তবে দেখেন আমার গোসাই কিন্তু বুদ্ধিমান শিক্ষিত বুদ্ধিজীবী একজন, জবাব যে কিরম দেবেন তা কওয়া যায় না আর কি। আমি যতই প্রশ্ন করি উনি মোটে হারতি যাবে না, বুঝলেন। কি বলবো আপনাদিগের কাছে, একটা টোনার টুনি মারামারি বাঁধিছে। এখন টোনা টুনি দুইজনে যেই মারপিট লাগিয়েছে, কি বলবো আপনাদিগের কাছে, ওই টোনা পাখি তো পুরুষ, ওইটার গায়ে একটু জোর বেশি আছে। দেখবেন পুরুষকে একটু গায়ে বল বেশি হয়, তাই না? মেয়েরা যতই শক্তিশালী হোক পুরুষদের সঙ্গে ভারী ওঠে না। ওই টুনি পাখিরে ঠাইসে ধরছে, যেই টুনিরে ঠাইসে ধরছে টুনি তো সিঁচাইয়ে বসে টি টি করতেছে আর ঠ্যাং দুইটা উপরে দিছে। মিনিট পাশে করে ঠাইসে ধরার পরে সেই টোনা চিন্তা করে, ও তো আর কথা কয় না, আওয়াজ করে না, ছাড়িয়ে দিছে। ছাড়িয়ে দিয়ে টুনিলা ঝাড়াই ঠাড়াই উঠিছে। এখন টোনা কয় টুনির কাছে, বলো দেখি কে জিতিছে? টুনি কয় আমি জিতিছি। কয় কেন? তোমারে তো তলায় চাপিয়ে ধরলাম, তুমি জিতলা কেমন করে? কয় কেন? আমার যে উপরে ছিল ঠ্যাং, মানে টুনি তলাই ভরি ওর ঠ্যাং দুইটা উপরে জাগাই রাখছে, বুঝলেন। ওর ঠ্যাং উপরে ছিল তাই ও জিতিছে। তা আমার এই যে বাবু আসবে না, বুঝলেন, আমি যতই যুক্তি দিয়ে আপনাকে প্রশ্ন করিয়ে যাই, উনি ঠ্যাং উপরে দিয়ে জিতলি আজকে জিতবেনি আর কি। তবে আমি মনে করি, ভাবো না, আমিও কিন্তু অল্পে ছাড়বো না, আমিও অল্পে ছাড়ার পাত্র না। আমিও কায়দা মতো যাবো ঠাসিয়া, আপনারা থাকেন বসিয়া। আমি প্রশ্ন যেমন করবো কষাইয়া, গোসাই তেমন যাবে খসাইয়া। জয় রাধে। তবে আমি একটু বরিশালী মানুষ, তো আমার ভাষায় ভুল টুল এলে আপনারা বুঝে নেবেন, বুঝলেন। ভাষায় ভুল ত্রুটি আমাকে অতি ভারী আর কি। তবে বরুণ চক্রবর্তী সে যেরকম ভাষা বলে, আমি দেবাশিস সরকার, আমার একটু ছুট অতি ভারী আর কি। না বুঝলি তো অনেক সমস্যায় পড়তে হয়। তা আমার ভাষা আপনারা বুঝতে পারতেছেন তো? এই যে সুন্দরবনে এক মা খুব গরিব, তা ছেলেটারে ইংলিশ মিডিয়ামে পড়াইছে। ইংলিশ মিডিয়ামে একবারে জন্ম থেকে পড়াইয়ে এমন ইংরেজি শিখাইছে, ও বাংলা মোটে শেখে নাই। ও সব ইংরেজি ছাড়া কিছু বোঝে না। এখন বছর কুড়ি ওই ইংলিশ মিডিয়ামে কলকাতায় পড়িয়ে টরিয়ে ও যখন ওই সুন্দরবনে গেছে ফিরে, হাজারে হাজারে মানুষ ওরে দেখতে গেছে, বাবা বড় পণ্ডিত, ইংলিশ মিডিয়াম পড়া গেছে। সবাই এসে দেখে টেকে আশীর্বাদ করিয়ে গেছে। এখন রাত্রবেলা ওই যুবক ছেলে ওর প্রচণ্ড জল পিপাসা পাইছে। তা মা গরিব মানুষ, এখন রাত্রবেলা ওই ছেলে জল পিপাসার চোটে বলছে, মাদার মাদার গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার, মাদার মাদার গিভ মি ওয়াটার, মাদার মাদার গিভ মি ওয়াটার। তা ওর মা বুঝবে কেন? ওর মা তো গ্রামের মানুষ, জীবনে ইংরেজি শেখে নাই। এখন ছেলে খালি ওই মাদার গিভ মি ওয়াটার, মাদার গিভ মি ওয়াটার ওই করতে করতে গলা শুকাইয়া মরিয়েই গেছে আর কি। এমন সময় ট্রেন ঢুকছে, আর সময় পেল না আর কি। যাক অল্পে গেছে, ওটা ছোট ট্রেন গেছে আর কি, বাসা গেছে আর কি। না এই জায়গায় যা লম্বা লম্বা যায় রে মশাই আর কি, ওইটা ছোটোর মধ্যে সংক্ষেপে গেছে। আমার গল্পগুলোও সংক্ষেপে, বুঝলেন। তা ছেলে তো মাদার গিভ মি ওয়াটার করতে করতে পিপাসায় গলা শুকাই মরিয়ে গেছে। পরের দিন ওই গ্রামের লোক সবাই এসে গেছে, এসে কয়, ও মা, আরে করেছিস কি? কালকে তোর ছেলেটারে ভালো দেখে গেছি, আহাই রে, ও রাত্রবেলা মরিয়ে গেছে, ওর কি হয়েছে? ওর মা কয়, বাবা কি যে হয়েছে তা জানি না, সারা রাত্রির ফটর ফটর করতে করতে মরিয়ে গেছে, ফটর ফটর করতে করতে মরিয়ে গেছে। ওই যে মাদার গিভ মি ওয়াটার কইছে, ওর মাথা বোঝে নাই, বুঝলেন। তা আমি দেবাশিস সরকার, আমার ভাষার মধ্যে এরকম ভুল ত্রুটি হলেও আপনারা শুদ্ধ করে শুনে নেবেন আর কি। জয় রাধে। তাই ভাষা একটু ত্রুটি বিচ্যুতি হতে পারে, আমি বললাম আপনাদিকের দ্বারে। তাই প্রশ্নের মধ্যে একটু রসও দিলাম, আমার গোসাই তো রসের ভাণ্ডার, বুঝলেন। এখন আমি অত পারি না, তাও একটা 1 মিনিটের ডোজ বাকি রয়েছে আমার। গোসাই আমার আইসে পড়ছে, এটা না কই যাব না। একটা বাচ্চা ছেলে স্কুলে পড়ে, ক্লাস মাত্র 4-এ। ওরে যে মাস্টার মশাই পড়ায়, ছেলেটার মাথায় একটু বুদ্ধি কম। মাস্টার মশাই ডেকে কয়, শোন বাবা, বিজ্ঞানে পাওয়া যায়, শোন বাবা, বিজ্ঞানে পাওয়া যায় পৃথিবীর আকৃতি গোল, পৃথিবীর আকৃতি গোল, কমলা লেবুর মতন গোল, ফুটবলের মতো গোল। তা ওই ছেলের ওই গোল বুঝদি ওর মাথায় ওই যাচ্ছে গন্ডগোল, ও মোটে গোল বোঝে না, এইরকম দেখায় এইরকম দেখায়। মাস্টার মশাই পড়িয়ে গেছে সমস্যায়, আরামজাদা মোটে গোল বোঝে না কেন।
ছেলেটা একটু মাথায় বুদ্ধি কম। মাস্টার মশাই একটা কায়দা করে ডেকে বলে ওই ছেলে গোপালের দ্বারে, শোন বাবা, তুই বাড়ি যাবি, আমার কথা নিবি, তোর যে দিদি দীপালি, তোরে বলি তোর দিদির কানে যে গয়না ভরে, ওই মাস্টার একদিন দেখিছে দীপালির কানে, দেখবেন আজকালকার ছেলে মেয়ে বড় বড় সাইকেলের চাক্কার মতো গোল রিং পরে আর কি। এখনকার আধুনিক মডার্ন ছেলে মেয়ে আছে না, দেখবেন ওই জিন্সের প্যান্ট পরে তার 10-12 জায়গা দিয়ে সেরা ফুটু আর কি, ওইটা নাকি স্টাইল। তা আপনাদের এই এলাকায় ওইসব আবার নাই, তাই না? আছে কয় কি, যাক ওইটা হলো স্টাইল, আধুনিক মডার্ন। তা ওই যে দীপালি কানে দুল ভরে এক একটা বড় সাইকেলের চাক্কার মতন। মাস্টার মশাই বুদ্ধি করে কয়, শোন গোপাল, তোর দিদির কানের গয়নার দিক ফলো রাখবি, 7 দিন পর ভর্তি আসবি, তারপরে বলবি পৃথিবীর আকৃতি কেমন। ও তো বাড়ি গেছে, কি বলবো আপনাদিকের কাছে, ওর দিদি সপ্তাহে 6 দিন কলেজে গেছে, তার ট্রেনে বাসে ছড়িয়ে যায়, গোল চাকার মতো ভরলি কোন জায়গা হুকে বাইছে কান ছিঁড়ে যাবে, পড়বে বেকায়দায়। ও গোল চাক্কা ভরে নাই, লম্বা চেন ভরিয়ে গেছে, চেনের মতো একটা দুল আছে তাই না মায়েরা, ওই ভরিছে। আর রবিবার ছুটি ছিল, ওই দিন একটু পার্কে গেছিল, ওই দিন একটা গোল চাকার মতো ভরিয়ে গেছে, ওই গোপাল তাই দেখিছে। সপ্তাহখানেক পরে যেই পড়তে গেছে মাস্টারমশাইয়ের ধারে, মাস্টারমশাই জিজ্ঞেস করে, বাবা গোপাল বলো তো পৃথিবীর আকৃতি কেমন? ওই গোপাল কয়, স্যার 6 দিন লম্বা 1 দিন গোল। ও 6 দিন লম্বা দেখিছে আর 1 দিন গোল দেখিছে। তা আমার তুষার চট্টোপাধ্যায় বাবু